রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকাদের ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার মালদার হবিপুর ব্লকে জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। ধর্ষণ খুনকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন পথ অবরোধ করে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের মতো একাধিক ঘটনা ঘটেছে। মালদার হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার মালদার হবিবপুর ব্লকে আদিবাসীরা পথে নামেন। তারা আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্যানারে এদিন প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেন হবিবপুর এলাকায়। আদিবাসী পুরুষ মহিলা সকলে মিলে হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করে হবিবপুরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। পথ পরিক্রমার পর তারা সকলে মিলে হবিবপুর বিডিও অফিসের সামনে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী আদিবাসীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকাদের ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন। প্রতিটি ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সহসভাপতি মোহন হাসদা, হবিবপুর ব্লক কমিটির সভাপতি পরিমল সোরেন, সম্পাদক সুমিত টুডু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণ, খুনকাণ্ডের প্রতিবাদে সুর চড়ান। ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। হবিপুরে সেখানে 17 বছর নাবালিকা এক হাতুড়ি ডাক্তারের দ্বারা ধর্ষণ হয়েছে। পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এখন ধর্ষণের নাম কোনোভাবেই থামছে না। যে ধর্ষণ সেটা স্টপ হবে কিংবা সেটা দাঁড়াবে, সেটা দাঁড়ানোর কোনো কথা নেই, বরঞ্চ দিনের পর দিন সেটা বেড়েই চলেছে। অথচ আমাদের এখানে আমরা জানি এই পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জি, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের ভারতবর্ষের আদিবাসী এক রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু, তাদের থাকার সত্ত্বেও এই মহিলাদের ওপর এবং বিশেষ করে আদিবাসীদের মহিলাদের উপরে বারবার এই যে টার্গেট করে মার্ডার করা এবং ধর্ষণ করা, এটা আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। তাই আজকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমরা সরব হয়েছি এবং বিভিন্ন ব্লকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। দিকে দিকে আদিবাসী মহিলা ও নাবালিকাদের ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে এদিন গাজল ব্লকেও পথে নামেন আদিবাসীরা। তারা আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্যানারে গাজল সদর এলাকায় ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধ বিক্ষোভে সামিল আদিবাসী সেঙ্গেল অভিযান নেতৃত্ব আদিবাসী নারীদের নিরাপত্তার দাবিতে সুর চড়ান। সেই সঙ্গে প্রতিটি ধর্ষণ খুনকাণ্ডের ঘটনায় তারা অভিযুক্তের ফাঁসির দাবি জানান। আপনারা অবগত আছেন, দিকে দিকে যে ধর্ষণ, নাবালিকার উপর হত্যা, এই বিরুদ্ধে আজ পর্যন্ত পুলিশ মন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তার পদত্যাগ আমরা চাই। তার সাথে সাথে নারীদের সুরক্ষা অবিলম্বে দিতে হবে, নচেত আমরা এই আন্দোলন চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই সুরক্ষার আমরা পাচ্ছি না। মঙ্গলবার সাত সকালে আরজিকর কাণ্ডের অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদা শহরের বুকে। উদয়াস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে নারী নির্যাতনের আবহ শুদ্ধিকরণের প্রার্থনায় রত হলেন মালদার বৈষ্ণব ভক্তরা। প্রভুপাদ সরস্বতী সেবা মণ্ডল গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে মালদা শহরের রাজমোহন রোড মোড় এলাকায় খোর করতাল নিয়ে হরিনাম সংকীর্তন গেয়ে নারী নির্যাতনের অভিনব প্রতিবাদ জানালেন বৈষ্ণব ধর্মাবলম্বীরা। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারপারসন চিত্রা সরকার জানালেন, আরজিকর কাণ্ডে নারকীয় ঘটনা ঘটেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে আকছার নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন পেশার সাধারণ মানুষজন নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু বৈষ্ণব ভক্তরা সমস্ত কিছুর জন্যই ভগবানের কাছে প্রার্থনা জানান। তাই আরজিকর নিহত ডাক্তারি তরুণীর আত্মার
শান্তি কামনার জন্য তারা মহামন্ত্র হরিনাম জপ করছেন। সেই সঙ্গে নারী নির্যাতনের আবহ শুদ্ধিকরণের প্রার্থনা জানাতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে রত হয়েছেন। এটাকে আন্দোলন বলবো কিনা বুঝতে পারছি না। এটা আসলে ভগবানের কাছে আমাদের আবেদন। ইদানিংকালে রাজ্যে, দেশে, বিশ্বে যে নারীদের যে অত্যাচার, নির্যাতন আর খুনের ব্যাপার হচ্ছে, তাতে আমরাও খুব উদ্বিগ্ন। সেই জন্যে আমরা জাস্টিস মানুষের কাছে না চেয়ে ভগবানের কাছে চাইছি। আমরা চাইছি যত অভয়া আছে, যত নির্যাতিতা আছে, সবার যেন আত্মার শান্তি হয়, আর আগামী দিনে যেন আর এরকম ঘটনা না ঘটে। আর এই যে নির্যাতিতারা, এরা যেন সবাই সুবিচার পায়। বিষাক্ত হয়ে গেছে পরিবেশ, বাতাবরণ, সেইটা শুদ্ধিকরণ একমাত্র এই মহামন্ত্র, এই মহাপ্রভুর দেওয়া এই সংকীর্তনের দ্বারাই সম্ভব। ওই জন্য আমরা জানাচ্ছি হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম, নাস্তেব নাস্তেব গরি গতির অন্যথা, মানে এছাড়া আর কোনো গতি নেই।